ছেলেটিকে সবাই পৃথিবীর সেরা নাবিদ বলে। এই কথা শোনার পর রাজার সৈন্যরা তাকে প্রাসাদে নিয়ে আসে, কারণ তারা চায় যে ছেলেটি রাজার চুল কাটুক। যাওয়ার সময় ছেলেটির মা কান্না ধরে রাখতে পারেন না। তিনি ছেলেটির হাতে কিছু রুটি দিয়ে বিদায় জানান। ছেলেটি প্রাসাদে পৌঁছে রাজার সামনে দাঁড়ায়। চুল কাটতে এগিয়ে যেতেই সে রাজার মাথায় শিঙের মতো অদ্ভুত কিছু দেখতে পায়। আগের যারা এখানে এসেছিল তাদের কেউই আর ফিরে আসেনি। তবুও ছেলেটি শান্তভাবে রাজার চুল কেটে দেয়। রাজা আয়নায় নিজেকে দেখে খুশি হন এবং বলেন তার যত দরকার সিন্দুক খুলে নিয়ে নিন। ছেলেটি সিন্দুক খুলতেই রাজা হঠাৎ তাড়াহুড়ো করে তাকে সেদিকে ঠেলে দেন। ছেলেটি ভারসাম্য হারিয়ে ভেতরে পড়ে যায়, তবে আঘাত পায় না। ভেতরে চারদিকে পুরনো অবশিষ্ট চিহ্ন ছড়িয়ে থাকতে দেখে সে ভয় পায়। মনে হয় অনেকদিন কেউ এখানে আসেনি। ঠিক তখন একটি সাপ বেরিয়ে আসে। ছেলেটি তার বীণ বাজায় আর সাপটা সুরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। পিছু ছাড়াতে সে সাপটিকে মায়ের দেওয়া রুটি খাইয়ে দেয়। সাপটি বন্ধুর মতো আচরণ করে এবং তাকে নিরাপদ পথে বেরিয়ে যেতে সাহায্য করে। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে আসে। সামনে একটি পুরনো বাড়ি দেখা যায়। সেখানে এক অদ্ভুত শক্তির ডাইনি থাকত। ডাইনি নিজের চেহারা বদলে ছেলেটিকে ভেতরে ডেকে আনে। ছেলেটি বসতেই ডাইনি তাকে জাদু দিয়ে আটকে রাখে। শেষ ইচ্ছে হিসেবে ছেলেটি বীণ বাজানোর কথা বলে। সুর শুরু হতেই ডাইনি নাচতে শুরু করে। এই সুযোগে ছেলেটি তার শেষ রুটিটিও ডাইনিকে দেয়। এতে খুশি হয়ে ডাইনি তাকে একটি জাদুকরি কোট দেয়। কোটটি সোজা করে পড়লে সে ছোট হয়ে যাবে আর উল্টো করে পড়লে বয়স্ক হয়ে যাবে। করে ছেলেটি আবার প্রাসাদে ফিরে আসে। সে চুল কেটে শান্তভাবে পুরস্কার নিতে এগিয়ে যায়। এরপর সুযোগ বুঝে এমন ভাবে নড়ে যে রাজা নিজেই সিন্দুকের ভেতরে গিয়ে পড়ে। ছেলেটি কোটটি সোজা করে পড়ে ছোট আকারে ফিরে আসে এবং নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। রাতের আলো কমতে থাকে আর ছেলেটি ধীরে সামনে এগিয়ে যায়। এরপর কি অপেক্ষা করছে তা অজানা থেকে যায়।